আজকে একটা কবিরা গুনাহ, সেটা হচ্ছে খোটা দেওয়া। কি দেওয়া? খোটা দেওয়া। খোটা দেওয়া বোঝেননি? হ্যাঁ, খোটা দেওয়া কত সহজ জিনিস না? খোটা দেওয়া মানে একটা লোকের অনেক উপকার করছেন, দয়া করছেন, আপনার বাড়িতে অনেক খাইছে, আপনার পোশাক পরছে, আপনার জাকাতের টাকায় চলছে, জাকাতের টাকা ছাড়াও যখন যে কোনো প্রয়োজনে আপনার হাতটা বাড়ায় দিছে, কিন্তু মুহূর্তের মধ্যে খোটা দিয়া বেচারার অন্তরটারে জ্বালা লাইছে। এটা হয় কি হয় না? নর্মাল জিনিস। কিন্তু আপনি অল টাইম উপকার করছেন, আগে ছিল পালক মা, পালক খালা, এখন আর বাংলাদেশে এই সিস্টেম নাই। ঘরে লম্বা সময় অন্য ফ্যামিলির ছেলে মেয়ে লালন পালন করা, মহিলাদেরকে লালন পালন করে, এটা ছিল। আস্তে আস্তে এটা কি একেবারে বিলুপ্ত হওয়ার পথে। তো উপকার আপনি যেইভাবে করেন, কি টাকা দিয়া, পয়সা দিয়া, জাকাতের টাকা দিয়া, সাহায্য কইরা, পরামর্শ কইরা, এমন কি মন্ত্রীর কাছে নিয়ে গিয়া আপনি চাকরি নিয়ে দিচ্ছেন, এমপির কাছে নিয়ে গিয়ে চাকরি দিয়ে দিচ্ছেন, চেয়ারম্যান সাহেবের সাক্ষাৎ করানোর মাধ্যমে মাশাআল্লাহ কাউন্সিলে চাকরি নিয়ে দিচ্ছেন, মেম্বার সাহেবের দইরা চাকরি নিয়ে দিচ্ছেন। মানে যে যে ক্যাটাগরির উপকার আছে, এটি করার পরে কি দেওয়া? খোটা দেওয়া। এটাকে বলা হয় মান্না। এটা কি কোরআনের ভাষায় মান্না। এই খোটা দেওয়া হারাম, কবিরা গুনাহ। উপকার কইরেন না, উপকার কইরেন না। আর যদি করতে যান তাহলে কি করতে হইব? খোটা দেওয়া যাইব না। এই জন্য কর্জা হাসানা আমাদের সমাজে নাই। কে কর্জা হাসানা? আজকে কর্জা হাসানা নাই কেন? প্রায় 12 জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউকরিদুল্লাহ করদান হাসানা। মানে আল্লাহ বলতেছেন যে আল্লাহরে কর্জা হাসানা দেয়। আল্লাহ কি আপনার কাউটা লাইছিল? আপনারা বিভিন্ন জেলার লোকেরা আছেন, বিভিন্ন জেলায় কি আল্লাহ গেছিল যে আমার একটু 2টা টাকা কর্জা হাসানা দাও, 5টা হাজার টাকা, 10টা হাজার টাকা? এরপর আল্লাহ বলছেন ওয়ামাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহকে কর্জা হাসানা দেয়। আল্লাহর মানে বান্দাকে বান্দা কর্জা হাসানা দেয়। একটা হচ্ছে যাকাত দেয়, যাকাত ছাড়া টাকা সরাসরি 10,000 টাকা 10 দিনের জন্য বিনা সুদে। কি সুদে? বিনা সুদে।